রাজ্য সম্মেলন ভারতের কমিউনিস্ট পার্টির আজকে সকালবেলাতেই শেষ হয়েছে। চেষ্টা করেছিলাম যাতে কাল রাতে শেষ করা যায়, কিন্তু কতগুলো বিষয় ছিল যা নিয়ে আলোচনার জন্য আজকে সকালবেলা কনফারেন্স আমাদের শেষ হয়েছে। এখন আপনারা জানেন যে রাজ্য সম্মেলন হয় সাধারণত সর্বভারতীয় পার্টি কংগ্রেসের সামনে। আমাদের পার্টির সর্বভারতীয় 25তম সম্মেলন, যাকে আমরা কংগ্রেস বলি, 25তম কংগ্রেস হচ্ছে এবার চণ্ডীগড়ে, পাঞ্জাবে। 21শে সেপ্টেম্বর থেকে শুরু হবে, 25শে সেপ্টেম্বর শেষ হবে। তারই প্রাক্কালে আমাদের 31,000 ব্রাঞ্চ থেকে শুরু করে 417টা জেলা এবং 26টি রাজ্যে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এবং সেইখান থেকেই ডেলিগেট নির্বাচিত হয়ে আমাদের 21 তারিখ থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত যে 25তম পার্টি কংগ্রেস হবে সেখানে তারা পার্টিসিপেট করবে। এখন এই সম্মেলনের মূল রণধ্বনি হচ্ছে আমরা যা আলোচনা করেছি, এবং আমাদের পলিটিক্যাল রেজলিউশন আগামী 18 তারিখ বেরোবে। কিন্তু আমি বলতে পারি মূল রণধ্বনি হচ্ছে যে দেশ থেকে আরএসএস এবং বিজেপির এই যে জনবিরোধী সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, এই সরকারকে পাওয়ার থেকে সরাতে হবে। ব্যাপক বাম, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে একটা বিশাল মঞ্চ করি, এবং আমরা এও করছি যে এই মঞ্চ করার পেছনে বামপন্থীদের একটা বিশেষ ভূমিকা নিতে হবে। সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল এছাড়াও বাকি যে সমস্ত ছোটোখাটো কমিউনিস্ট গ্রুপ আছে, আমরা তাদেরকেও বলছি যে এই সংগ্রামের গতিমুখ যদি ঠিক রাখতে হয়, আরএসএস এবং বিজেপিকে পরাজিত করাটাই তো একমাত্র মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে যে নিউ লিবারাল অর্থনীতি, যা শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, ছাত্র যুব বিরোধী, নিউ এডুকেশন পলিসি, অর্থাৎ সামগ্রিকভাবে এই নীতিকে বদলানোর অভিমুখকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে বামপন্থীদের আরও বেশি শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। তার মানে এই নয় আমরা বামপন্থী শক্তিকে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে দাঁড়াচ্ছি, না, তা নয়। বরঞ্চ আমরা সহযোগী শক্তি হিসেবে একটা কার্যকারী ভূমিকা আমরা পালন করতে চাইছি। এখন ত্রিপুরায় আমাদের সম্মেলন হয়েছে। আপনারা জানেন ত্রিপুরায় বিজেপির রাজপাট কেমন চলছে। গতবারের পঞ্চায়েত ইলেকশন তার প্রমাণ, তার আগের বারের নির্বাচনও তার প্রমাণ। এখানে সুস্থ নির্বাচন হয় না, কিন্তু তা সত্ত্বেও যেভাবে ত্রিপুরার মানুষ আস্তে আস্তে প্রতিরোধে সামিল হয়েছে, সেটা একটা লক্ষণীয়। এবং আমরা মনে করি যে আগামী দিনে এই যে জেদ বামপন্থীদের, যে না, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতার কিছুতে খর্ব হতে দেব না, এই যে জেদ, এই জেদ নিয়ে যদি বামপন্থীরা এগোয়, এবং পাশাপাশি যদি কংগ্রেস সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তি এবং আমাদের যে ট্রাইবাল ভাইয়েরা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের মধ্যে যুক্ত হয়ে আছে, তারাও যদি আমাদের পাশে এসে দাঁড়ান, তাহলে সে একটা ঐতিহাসিক মহাজোট তৈরি হতে পারে, যে জোট অনায়াসে ত্রিপুরার মানুষকে বিজেপি এবং আরএসএসের হাত থেকে মুক্ত করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ঠিক করেছি আমাদের পার্টিকে আরও বেশি শক্তিশালী হতে হবে। আমাদের এখানকার যে বামফ্রন্ট আছে, সেই বামফ্রন্টের মধ্যে সহযোগিতা আরও বেশি বৃদ্ধি করতে হবে, এবং পাশাপাশি চেষ্টা করতে হবে অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে নিয়ে আসার জন্য। এটাই সম্মেলনের মূল কথা। আর সর্বভারতীয় প্রেক্ষাপটের ব্যাপারে আমাদের সঙ্গে আছেন আমাদের পার্টির সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মেম্বার প্লাস পার্টির অর্গানাইজেশন ডিপার্টমেন্টের হেড কমরেড কে নারায়ণ কিছু।